তো আমাদের যেটা ভুল হয়েছিল যে প্রসিডিউরাল মিস্টেকটা হয়েছিল, আর মিস্টেক তো মিস্টেকই। আমাদের একটা বিরাট অ্যাসেট হচ্ছে সৈকত। ডেফিনেটলি আমরা কথা বলবো তার এই ডিসিশনের থেকে সরে আসার। আমাদের উচিত সিচুয়েশনটা অ্যাকসেপ্ট করে উই শুড গো ফরওয়ার্ড, নাহলে আমরা ক্রিকেটের ক্ষতি করি। জিনিসটা হচ্ছে যে এইটা অ্যাকচুয়ালি আমাদের আম্পায়ার কমিটি হিসাবে বলছি না, কারণ আমার এটার এখতিয়ার নাই। দিস হ্যাজ গন টু টেকনিক্যাল কমিটি, ঠিক আছে। যেটা রুল, যেটা নিয়ম হচ্ছে ইমিডিয়েট এফেক্ট। আপনি যদি পড়েন এই লেখাটা ওই কোড অফ কন্ডাক্টের লেখা আছে, ইমিডিয়েট এফেক্ট। এখন আমরা ওয়েট করতেছি করে সিসিডিএমের কাছে যাবে, সিসিডিএম উইল ইস্যু আ লেটার, সো ইমিডিয়েট এফেক্ট হবে। আগেরটা তো আমরা হয়েছে কি প্লেয়ারদের কথা ক্লাবগুলির কথা বলেন, আমরা একটু উদারভাবে এটাকে দেখেছিলাম, উইচ ওয়াজ আই থিঙ্ক রং। মানে এটা কিন্তু কালেকটিভ ডিসিশন হয়েছিল যে ইয়াং ছেলে, ফিউচার আছে, হ্যাঁ, এইসব চিন্তা করে কিন্তু একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে ঠিক আছে একটা ম্যাচ করে দেবো। কিন্তু আমাদের যেটা ভুল হয়েছিল যে প্রসিডিউরাল মিস্টেকটা হয়েছিল, আর মিস্টেক তো মিস্টেকই। হ্যাঁ, আমরা অ্যাকনোলেজ করছি যে মিস্টেক হয়েছিল। এখন এইটাকে তো আবার যখন নতুন কনভেনার এসছে, উনি পড়াশোনা করে দেখলেন যে আমাদের কোনো এখতিয়ারই ছিল না, সো ইট ইজ নাল অ্যান্ড ভয়েড। সো পুরনো আপনার স্ট্যান্ডস, ওইখানে প্লেয়াররা এসে রিকোয়েস্ট করছে, এটাই তো আমাদের পার্ট, মানে মেজর পার্ট হচ্ছে ক্রিকেটার্স। সেই জন্যেই জিনিসটা হচ্ছে, এটা দাবি দেওয়ার না, আমি বলবো না, যে ওরা এসে রিকোয়েস্ট করছে, সেই রিকোয়েস্টের আপনার ভিত্তিতে একটা প্রেসিডেন্ট আমরা যারা ছিলাম তারা বললাম যে একটা লিনিয়েন্টভাবে দেখার জন্যে। কিন্তু এখন যেটা এখন হয়েছে, এখানে তো আর কিছু দেখার নেই, এটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যেটা হবে সেটাই হবে। আর একটা বিষয় হচ্ছে যে ওই পক্ষ থেকে একটু অভিযোগ এসেছে যে আম্পায়ার প্লেয়ারের সাথে সাধারণত সিদ্ধান্ত দিতে পারে, বাট ব্যবহারটা যেটা করেছে সেটা খুব ভালো একটা ছিল না। এবং এটা যদি প্রমাণ দিতে পারে, শোনেন, আমি বলে দিলাম আপনার ভালো ছিল না, এটা ধরেন প্রমাণ দিতে হবে। আপনিও নাই, আমিও নাই, আম্পায়ার আর ম্যাচের সাথে। তো এখন যদি আপনি ভিডিওতে দেখেন, এরকম তো আমি কিছু দেখিনি। আমি গতকালের কথাটা বলতেছি, আগেরটা তো গিয়ে আগেরটার তো হয়েছে, তখন তো দেখা গেছে যে আপনার আর্গুমেন্ট হয়েছে, ওই আর্গুমেন্টের আগেন্সে 2.8 কী লেখা আছে দেখেন। তো সুতরাং সবাই আমরা মনে হয় আমাদের উচিত সিচুয়েশানটা অ্যাকসেপ্ট করে উই শুড গো ফরওয়ার্ড, নাহলে আমরা ক্রিকেটের ক্ষতি করি। মিঠু ভাই, মানে আমরা জানি যে বাংলাদেশের একজন আম্পায়ার যখন এলিট আম্পায়ার যায়, সেটার সম্মানটা অনেক বেশি। দেশের সম্মানের কথা যদি বলা হয়, সৈকত ভাই বিসিবির মানে কন্ট্যাক্টে আর থাকতে চাচ্ছে না, এবং আপনাকে হয়তো একটা লেটারও দিয়েছে কিনা জানি না। এখন এই বিষয়টা আপনারা কীভাবে ডিল করছেন? আর কন্ট্যাক্টের বাইরে থেকেও তিনি বাংলাদেশে ডোমেস্টিক আম্পায়ারিং করতে পারবেন কি না? না না, এখানে তো আমাদের কন্ট্রাক্টের থেকে, কন্ট্রাক্টটা হচ্ছে যে আমরা কিছু আম্পায়ারদের অ্যাবাউট 30 মেয়েটে নিয়ে এখন বোধহয় 35 বোধহয় 35+ হবে। এই কয়েকজনের আগে 28 ছিল, এর মধ্যে বাড়ানো হয়েছে, এখন মেয়েরাও ঢুকেছে। এই 35-এর আমরা চেয়েছি যে আস্তে 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 যাতে লোকজন এটাকে কেরিয়ার হিসাবে নিতে চায়, সেই জন্যে এই বেতন কাঠামো আর সব কিছু করা হয়েছে। কিন্তু আমাদের তো ম্যাক্সিমাম আম্পায়ার হচ্ছে এনলিস্টেড আম্পায়ার, কন্ট্রাক্ট না হলেও এনলিস্টেড। সো সৈকত উইল বি অলওয়েজ এনলিস্টেড আম্পায়ার। এখন সে ছাড়বে কি ছাড়বে না এই বিষয়ে আমি এখন কমেন্ট করতে চাচ্ছি না, যে ডেফিনেটলি কেন কমেন্ট করতে চাচ্ছি না, ডেফিনেটলি ও মনক্ষুণ্ণ হয়েছে এইসব সিচুয়েশনে। আমাদের আটমোস্ট অ্যাজ আ আম্পায়ার কমিটির চেয়ারম্যান এবং আমার ডিপার্টমেন্টের আটমোস্ট চেষ্টা হবে যে ওকে রিকোয়েস্ট করবো আমরা, যে ও একটা তো আইকন বাংলাদেশে, হি ইজ আ প্রাইড অফ বাংলাদেশ, আর এখানকার হায়েস্ট লেভেলে গেছে। কেউ ভবিষ্যতে যেতে পারবে কি পারবে না জানি না তো। সো সুতরাং আমি তো ডেফিনেটলি আমার পার্সোনালি বলেন বলেন
ওইটা আমরা তাকে ইয়ে করতে চেষ্টা করবো। তুমি কি চিঠি দিয়েছেন আপনাদের কাছে, মানে ডিজাইন করতে চাই এমন চিঠি আপনারা পেয়েছেন কি? না, এখনো আমরা পাইনি, কিন্তু ও বলেছে, আমি পাইনি এখনো চিঠি। মানে ব্যাপারটা হচ্ছে যে ও বলেছে এবং আমার সাথে কথা বলার সময় বলেছে যে মনোক্ষুণ্ণ। তা আমরা এখন জিনিসটা হচ্ছে যে এত কিছু হচ্ছে তো ডেফিনেটলি ওকে চাই আমরা, কারণ শুধু মাঠে না, মাঠেও থাকলে ওর ইনফ্লুয়েন্স টু আদার আম্পায়ার্স আর ট্রেমেন্ডাস, শিখতে পারবে। নাম্বার 4, আমরা যেইভাবে ওকে চেষ্টা করছিলাম যে ওকে আমরা ট্রেনিংয়েও ওর ফিডব্যাক, এই যে পাকিস্তানে চলে যাচ্ছে, অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, এইসব এক্সপিরিয়েন্স কিন্তু আপনি খুব ইজিলি পাওয়ার না। তো এটা যদি আমাদের আম্পায়ার সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন আম্পায়ারদের সাথে যদি আলাপ করে, মানে এটা শেয়ার করে, তাহলে কিন্তু ওদের জন্য ভালো। সো আমাদের একটা বিরাট অ্যাসেট হচ্ছে সৈকত। ডেফিনেটলি আমরা তাকে, আমি অ্যাটলিস্ট আমার ডিপার্টমেন্টের আমি চেয়ারম্যান হিসাবে বলতে পারি যে ডেফিনেটলি উই উড রিকোয়েস্ট হিম অ্যান্ড কথা বলবো, রিকোয়েস্ট হিম যে ভাই এই মতের তার এই ডিসিশনের থেকে সরে আসার জন্য। আরেকটা প্রশ্ন করতে চাই মিঠু ভাই, মানে একটু হয়তো বোল্ড হয়ে যায় প্রশ্নটা, যে আপনারা এমনিতেই কমিটিতে খুব অল্প কয়েকজন আছেন, এক একজনকে অনেকগুলো দায়িত্ব দিয়ে কাজ করতে হচ্ছে। এখন কিছু কিছু সিদ্ধান্ত যেটা আসলে হয়তোবা বোর্ড মিটিংয়ে করা উচিত, কিংবা আপনাদের জানা উচিত, আপনাদের ব্যাপারটা স্বচ্ছ থাকা উচিত, কিন্তু দেখা যায় যে বোর্ড প্রেসিডেন্ট, সেটা তার ইনএক্সপিরিয়েন্সের কারণে হোক কিংবা অন্য কোনো কারণেই হোক না কেন, যে তিনি এককভাবে কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেটা আপনারাও জানেন না। এটা আসলে আপনাদের নিজেদের মধ্যে, একটা ক্রিকেট বোর্ড তো আসলে শুধু ক্রিকেট বোর্ড না, পুরো মানে বাংলাদেশের ক্রিকেটেরই একটা বলা যায় যে প্যারেন্টস, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা আসলে ক্ষতিকর হচ্ছে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনারা যেটা বললেন যে 250 কোটি টাকার একটা হিসাব দিয়েছে গতকাল বিসিবি থেকে, কোন ব্যাংকে কত রাখা হয়েছে, এবং ডেফিনেটলি সেটা ইন্টারেস্ট হার বেশি কারণে এটা ক্রিকেট বোর্ডের উন্নতির জন্যই। কিন্তু বিগত সময়ে বা কমিটি বা তার আগের কমিটির সময় বারবার একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছিল যে ক্রিকেট বোর্ডে 900 কোটি টাকা আছে। হ্যাঁ, এখন 250 কোটি টাকা একটা হিসাব দিয়েছে, বাকি 650 কোটি টাকা কোথায়? অন্য ব্যাংকে আছে, অন্য ব্যাংকে আছে। শোনেন, বেসিক্যালি জিনিসটা কি হয়েছে এইখানে আপনি তো জানেনই, এই পট পরিবহনের সাথে সাথে কিছু ব্যাংকে আর ফাইন্যান্সিয়ালিতে কিছু ব্যাংক আমাদের উইক হয়ে গেছে। আপনি যে কোনো কাগজ পড়লে পড়বেন, যেটা করা হয়েছে যে যেসব ব্যাংক উইক ছিল তাদের থেকে আমরা ভয়, মানে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ইটস নট, আমি তো আমার ডিপার্টমেন্ট না, তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট যেটা মনে করছে প্রেসিডেন্ট সাহেবের সাথে যেটা উনি চেষ্টা করেছে যে ওই উইক ডিপার্টমেন্ট ব্যাংকগুলির থেকে সরিয়ে হায়ার ইন্টারেস্টে এটা রাখার, টু সেফগার্ড আওয়ার ফান্ড, এটাই করেছে। আর এখন যে আপনি বলছেন যে একক, যেহেতু আমরা 10 জন আছি, এখন তো এটা অ্যাকচুয়ালি ফুল বোর্ড না, তো এইখানে অনেক জিনিস হচ্ছে যে চলছে, যেটা হচ্ছে আপনি, ইট ইজ নট আ নর্মাল সার্কামস্ট্যান্সেস টু গিভ সবাই এটা প্রেসিডেন্ট সাহেব বলতে পারবে। আপনার এই উত্তরটা অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, প্রেসিডেন্ট সাহেব বলতে পারবে। অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট যেটা হয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট ওই চিন্তা করেই দিয়েছিল। এখন তখন কে এটা ডিসিশন নিয়েছে, তখন এটা ওই কাগজ দেখে বলতে হবে।